আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি। যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে, জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাক খাইতে হয়, মাঝে মাঝে ঠকতেও হয়। আর আমি এর আগেও বলেছি, জিন্দগি মে কবি কবি আগে बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য, দেখবা তার এক পা পেছনে থাকে, ঠিক না? কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে। অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা, ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না, এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক না? আবেগেও পা দেওয়া যাবে না, মায়াতেও পা দেওয়া যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? একটু কন্ট্রোল করো, একটু কন্ট্রোল করো। সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে। কথার সাইজ বোঝা যায়? কালার সেম কিন্তু কোয়ালিটি ভালো। এটা দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার নয়। একটু একটু আবেগ নিয়ন্ত্রণ করো, ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে? এক নাম্বার, আবেগে পা দেওয়া যাবে না, মায়াতেও পা দেওয়া যাবে, এক নাম্বার। দুই নাম্বারে সবার জন্য, আব্বাদের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য। নিজের স্বপ্ন নিজে দেখবা, তুমি কি হবা তুমি ডিসাইড করবা। তোমার কি এক্সপিরিয়েন্স, তোমার কি হ্যাবি, তোমার কি হবি, তোমার কি স্বপ্ন, তোমার কি ড্রিম, এটা এলাকার চাচা নয়, তোমাকে জাস্টিফাই করতে হবে। দেখবেন আজকাল আমরা যখন কোনো স্বপ্ন দেখি যে আমি ওইটা হব, এইটা হব, এলাকার কিছু খালা আছে, কিরে তোর ছেলের কি খবর রে, আমার ছেলের তো চাকরি হয়ে গেল, এইটা হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, ঘোড়ার আন্ডা।